নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কলার থোড়ের বাটা বা ভর্তা রেসিপি। কলার থোড় তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কলার থোড়ের এই বাটাটি খেয়ে দেখুন বন্ধুরা। এই রেসিপিটি হলে গরম ভাতে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আর কিভাবে থোড়টা কাটতে হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি এক টুকরো থোড় নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে দেখুন থোড়টা আমি কেটে নিচ্ছি, তার জন্য দু টুকরো করে নিলাম। নিয়ে থোড়ের ওপরে যে খোলাটা সেটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে খোসাটা আমি একটু বটি দিয়ে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই আছেন যারা থোড় কাটতে পারেন না, তো যারা পারেন না তারা একবার এভাবে কেটে নিতে পারেন, খুব সহজেই কিন্তু কাটা হয়ে যায়। আপনারা কিন্তু নাইফের সাহায্যেও এইভাবে কেটে নিতে পারেন। তো খোসা কিন্তু আমার সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এবার এরকম গোল গোল করে চাক করে কেটে নিচ্ছি। আর মাঝখানে আঁশের মতো বা সুতোর মতো যে অংশটা, এরকম আঙুল দিয়ে প্যাঁচালে কিন্তু খুব সহজে উঠে আসে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আঁশগুলো উঠে আসছে। আপনারাও কিন্তু এইভাবে থোড় কেটে নিতে পারবেন। আর থোড় খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, ওজন কমাতে সাহায্য করে। আর থোড়ে তো প্রচুর ফাইবার রয়েছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। আর শরীরের টক্সিন দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম প্রক্রিয়া সচল রাখে, শরীরকে ডিটক্স করে, কোষ্ঠকাঠিন্য উপশম করে, অনেক কিন্তু উপকারিতা আছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু থোড়গুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কিভাবে থোড় কেটেছি, এরকম গোল করে কেটে এরকম 4 টুকরো করে নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটেছি। আর ভালো করে ধুয়ে নিয়েছি থোড়গুলো। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, যেহেতু বাটা অবশ্যই সর্ষের তেল। ফোড়নে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম। আর কেটে ধুয়ে রাখা থোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বন্ধুরা থোড়গুলো সেদ্ধ করছি না, কেন করছি না সেটাও বলছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে কোনো বাটা বা ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। থোড় সেদ্ধ করছি না, কারণ থোড় যদি সেদ্ধ করে জলটা ঝরিয়েই ফেললাম তাহলে থোড়ের যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে গেল বা বেরিয়ে গেল। তো সেই জন্যই কিন্তু আমি থোড়টা সেদ্ধ করলাম না। এইভাবে ভেজে নিলেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে থোড়গুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম করে ঢাকা দিয়ে যদি থোড়টা ভাজেন তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এক্সট্রা করে সেদ্ধ করা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই। তো এবারে এখানে আমি পোস্ত দিচ্ছি। আপনারা কিন্তু এখানে সর্ষে অথবা নারকেল কোড়াও দিতে পারেন। যেহেতু আমার সর্ষে আর নারকেল কোড়াতে প্রবলেম আছে, তো সেই জন্য আমি পোস্ত দিয়ে করছি। তবে বন্ধুরা পোস্ত দিয়ে করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একবার খেয়ে আমাকে জানাতে পারেন। তো পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন আমার কিন্তু থোড়গুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি একদম নরম হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, দিয়ে থোড়গুলোকে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা থোড় কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম। এবারে বেটে রাখা থোড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই নিরামিষ থোড় বাটা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেকে চিনি দিতে পারেন, তবে চিনিটা দিতে চাইছি না, যেহেতু একটি স্বাস্থ্যকর রেসিপি। তো আমার মনে হয় চিনি দিলে সেটা নষ্ট হয়ে যাবে, আপনারা চাইলে দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন থোড়টা একদম টান টান শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু বুঝবেন যে থোড় বাটাটা কিন্তু হয়ে গেছে। তো আর একটু হবে, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে নিরামিষ থোড় বাটা। থোড়ের ছেচকি, থোড়ের ঝোল অন্য সব রেসিপি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। আর যারা থোড় খায় না তাদের যদি সামনে এটা দেন তারা তো বুঝতেই পারবে না এটা থোড় খাচ্ছে না কি খাচ্ছে, তারাও কিন্তু চেটেপুটে খাবে।
আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি হলে। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা।